ফিরোজ, বাংলাদেশ থেকে কর্মী নেয়ার বিষয়ে ঢাকা রিয়াদের যে চুক্তি হয়েছে, এই চুক্তিতে কি ধরনের ভিসায় নেওয়া হবে তাদেরকে সৌদি আরবে, বা কোন ধরনের কাজই বা তাদেরকে দেয়া হতে পারে? ধন্যবাদ ফয়সাল আপনাকে। আহ, আহ, বাংলাদেশ এবং সৌদি আরবের কূটনৈতিক 50 বছরের মধ্যে এই প্রথম সৌদি আরবের সাথে বাংলাদেশের যেই চুক্তি হয়েছে এটা ঐতিহাসিক বলে অভিযোগ করেছে প্রবাসীরা। প্রবাসীদের এই চুক্তির মাধ্যমে প্রবাসীরা এই দেশে এসে যেমন গৃহকর্মী, গৃহে কাজ, বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের কাজ করতে পারবে এবং দক্ষ অদক্ষ এবং আধা দক্ষ শ্রমিকরা এই দেশে সুযোগ পাবে। এই চুক্তির মাধ্যমে সৌদি আরবে বাংলাদেশের যেই মাইলফলক সৃষ্টি হয়েছে, এই মাইলফলকের মাধ্যমে বাংলাদেশ একটি ঐতিহাসিক দিকের আপনার দাবিত হয়েছে, যেখানে এখন পর্যন্ত বাংলাদেশের 30 লাখেরও বেশি সৌদি প্রবাসীতে কাজ করে যাচ্ছে। এবং আপনি জানেন বাংলাদেশ এই সৌদি আরব থেকে বাংলাদেশের সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণ করা হচ্ছে। আজকের এই চুক্তি সৌদি আরবের রিয়াদে যে চুক্তি হয়েছে, বাংলাদেশ থেকে আগত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ নজরুল এবং সৌদি আরবের মানব সম্পদ এবং মন্ত্রীর সাথে যেই চুক্তি হয়েছে, সেই চুক্তি একটি ঐতিহাসিক। এবং সেখানে চুক্তির মাধ্যমে বাংলাদেশের শ্রমিকদের দক্ষতা, বাংলাদেশ শ্রমিকদের যে শ্রমিকদের এদেশে পাঠানো হবে তাদের যাচাই বাছাইকরণ, একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করা এবং তাদের নিরাপত্তার সাথে যে চুক্তি হবে সেই চুক্তিটি অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে যাচাই করা সহ বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে তাদের দ্বিপাক্ষিক এই আলোচনার মাধ্যমে। এছাড়াও বাংলাদেশিদের তাদের নিরাপত্তার সাথে যে চুক্তি হবে সেই চুক্তির যাচাই বাছাই করার জন্য একটি দুই দেশের যৌথ ভিত্তিক প্ল্যাটফর্ম তৈরি করা হবে। সেই প্ল্যাটফর্মের মধ্যেই বাংলাদেশ সরকার এবং সৌদি সরকারের দুই দেশের যেই শ্রম আসবে এই দেশে, সেই শ্রমিকদের সমস্ত তথ্য যাচাই করতে পারবে বলে এখানকার প্রবাসীরা মনে করছেন। আপনারা আরেকটা জিনিস জানিয়ে রাখি, বাংলাদেশের সাথে যে চুক্তি হয়েছে আজকে, এই সামনের দিকে আরো 20% প্রবাসীদের নিয়োগ পাবে বলে ধারণা করছেন এদেশের প্রবাসীরা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।